যে লেবু দেখছেন না, এটা দার্জিলিংয়েরও না, ভুটানেরও না, নাগপুরেরও না। এই লেবুটা নদিয়া জেলার রানাঘাটের বিকাশ নার্সারির লেবু। এই ছবিটা আমাকে যখন বিকাশদা পাঠিয়েছিল তখন আমি ভেবেছিলাম এটা কোনো এডিট করা ছবি, কিন্তু এটা বাস্তব ছবি। দেখতে থাকুন আজকের ভিডিওটি। আমি রয়েছি সরাসরি বিকাশ নার্সারি থেকে। আমার সঙ্গে রয়েছেন বিকাশ দা। অ্যাকচুয়ালি আমি বলি লেবুর সম্রাট। দাদা একটু পরিচয় দেন। আমার নাম বিকাশ, আর আমার নার্সারির নাম বিকাশ নার্সারি। আর অলরেডি লক্ষ লক্ষ লোক এটা জানেন। তো আর লেবু নিয়েই চলছে আমার নার্সারি। হচ্ছে এই 16 বছর বয়স, 8 থেকে শুরু করেছিলাম 3 কাঠা জমি দিয়ে, এখন 24 বিঘা। এর মধ্যে আমার ক্রেডিট চাইতেও আমার একটি প্রচেষ্টা শুধু থাকে যে আমি সঠিক জিনিসটা দেব। কিন্তু আর আমি যেসব ফল ফলাদি মানুষের হাতে তুলে দিয়েছি, মানুষের প্রশংসায়, মানুষের ভালোবাসায় আমি কিন্তু এতটা এগোলাম। কারণ আপনারাই আমাদের অনেক সময় কমেন্টস করে আমাদের সাহস জুগিয়েছেন যে এটা ঠিক, এটা ভুল। যেটা ভুল সেটাও বলবেন, কারণ নয় আমরা বুঝবো কী করে যে। আর আপনারাই এই এতটা আমার এগিয়ে আসার পেছনে কিন্তু বড় সাহস বা আমার শক্তি। তো লেবু নিয়ে কাজ করে অনেকেই আছে, 2, 10টা এর মধ্যে সীমাবদ্ধ। বিকাশদা নার্সারিতে কত প্রকারের লেবু আছে বিকাশদা নিজেও জানে না। আমি নিজেও জানি না, আমি ডায়েরি না দেখে বলতে পারবো না। তবে আমি কিন্তু ওই মাদার গাছ, আমার ওইদিকে তো অনেক মাদার গাছ, তুমি তোমার ভিডিওতে দেখানো হয়েছে কিনা, এগুলো তো শোর, অর্ধেক ফল কমে গেছে অলরেডি এতদিন টেস্ট করাতে করাতে। তো আমি যখন প্রথম ভিডিওতে আসি তখন গাছ ভর্তি সবুজ ফল ছিল। হ্যাঁ, এই তো অসংখ্য বোটা রয়েছে, দেখলেই বলা যায়। মিষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে ছাতুকি, এটা হচ্ছে ছাতুকি। যতগুলো টবে বা নাদাই গাছ লাগানো রয়েছে এই পিছনে, হ্যাঁ, তো এখানে রেগুলার একটা করে, 1-2 করে চুরি হতেই আছে। চুরি, আর আমি তো আর এগুলো খাওয়াচ্ছি তো মানুষ এসে টান দিয়ে ছিঁড়ে দিবে। হ্যাঁ, আর এবং খাওয়াচ্ছি তো, আমি টেস্ট করাতে করাতে শেষ করবো এগুলো। যেমন এই গাছটি দেখো, কিছু নেই তো, এতে অন্তত 80টা মোসাম্বি ছিল, সব খাইয়ে ওকে শেষ করে দিয়েছি, মানুষজনকে টেস্ট করিয়েছি। এখন আবার নতুন ফুল আসবে। আবার এদিকে রয়েছে অন্যান্য ভ্যারাইটি দেখতে পাবো। তুমি কি এটা টেস্ট করবে? টেস্ট করান একবার দেখি। আচ্ছা, মোটামুটি ওয়েট করতে হবে। এটা যেটা সাইজ মোটামুটি 200 গ্রাম অবধি হয়। ছিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখেন দাদা, একটা খেয়ে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, খাও। না, দাদা একটু খান। দাদা নাগপুরের মতনই টেস্ট, একেবারে মিষ্টি ফল। এই যে খোসা উঠে যাচ্ছে পুরো, এই যে নাগপুরের লেবুর থেকে কোনো অংশে কমা নেই কিন্তু। না না, এখানে তো এত ভালো লেবু হয়, আগে তো লোকজন ভয়ই লাগাতো না যে টক হয়। এই গল্পটাই শুধু চলতো। ঠিক আছে। হ্যাঁ, এটা কি ভ্যারাইটি? এটা ছাতুকি। ধন্যবাদ। করেছে দার্জিলিং, সত্যি দার্জিলিং। দাদা এটা কি জাতের আছে একবার বলেন, মুখে বলেন, আমাদের যারা অডিয়েন্স বা দর্শক রয়েছে। আটু পেছনে এটা প্রকৃতপক্ষে দার্জিলিংয়েরই। এটা দার্জিলিং থেকে ডাল এনে আমি কলম করেছি এখানে, আর সেই দার্জিলিং ভ্যারাইটি আমি দেখাবো একবার। দেখেন এই যে ডালটা রয়েছে এই সাইড, তো মানে এখনো পর্যন্ত মানে একটু কালারটা অন্য, আরো তো অনেক ছেঁড়া হয়ে গেছে। আরো এখানে 1, 2, 3, 4, 5, 10, 15 মতন একটা ডালে ধরে, এই ডালে একটা ডালে টোটাল গাছটা একবার দেখেন। দাদা এই এখানে এই লাইন রয়েছে, এই যে এই লাইনটাই দার্জিলিং। এই দেখেন এইখানটায় এই গাছটা দেখেন, গাছ পুরো হলুদ, পুরো হলুদ। এই বছর তো এর ডবল হবে এই বছরে। দেখেন এই যে পাতা হলুদ হচ্ছে, ঝরে পড়বে। সাইজগুলো দেখেন, এই দেখেন এই গাছটা দেখেন। আমি কোনো মিথ্যা কথা বলছি না, দেখেন। হ্যাঁ, একটু বসো। দেখেন কিভাবে ধরে রয়েছে। বেশ, এগুলো সব একই জায়গা, সব এই লাইনটাই দার্জিলিং। দেখেন এই লাইনটাই দার্জিলিং, সবই দার্জিলিং। এই যে এই গাছটা দেখেন কিভাবে ধরে রয়েছে, ফলের ভারে গাছ ভেঙে যাচ্ছে। সাইজটা একবার দেখেন, সাইজগুলো দেখেন, স্ট্যান্ডার্ড সাইজ। সে মাটির গাছে, এবার মাটির গাছটা দেখাও। এই যে
মাটিতে যে গাছটা রয়েছে দেখেন দাদা, এটা কিন্তু স্বর্গরাজ্য। কমলা এই ছিড়বা এটা? ভাবা যায় না। ছিড়বেটা হ্যাঁ ছেড়ো, আমি ছিড়ছি, এটা ছিড়ি। ছিঁড়ে ফেলেছি এটা। দেখেন সাইজ দেখেন, এটা দার্জিলিং এর কমলা। দারুণ দারুণ সাইজ। এটা এটা ছাতুকি, ছাতুকি। ছাতুকি এটা? হ্যাঁ, ও দার্জিলিং ওই লাইনটা আমরা পেছনে লাইন। প্রথম যেটা এটা দেখালাম। ছাতুকি। হ্যাঁ, আর আর সাইজও ব্যাপক সাইজ হচ্ছে, আর যত বছর যাবে এর কিন্তু যারা দার্জিলিং এর কমলা লাগাতে চান না তাদেরকে বলবো, দেখেন এটা ছাতুকি, এটা দার্জিলিং। দার্জিলিং এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে রেডি হয়নি, আর ছাতুকি কিন্তু রেডি হয়ে গেছে। আর দার্জিলিং ছাতুকির থেকে কোন অংশে কমা আছে, তাই তো দাদা? হ্যাঁ, শুধুমাত্র পরিচর্যা আর কিছু না। পরিচর্যা, আর বিশেষ করে লেবু লাগাতে হবে উঁচু জমিতে। এটা তো উপরের একটু দিকে, ছোট মনে উপরের হচ্ছে। দিকে ফলগুলো এটা- দেখিয়েছো? এটা ছাতুকি, এটা কি আছে? এটা আফ্রিকান। এই দুটো কিন্তু গাছ আমি মাটিতে কেমন ফলন হয়, কেমন স্বাদ হয়, তা সেটা দেখার জন্যই করা। এটা না, আফ্রিকান আরো বড় হয়। ওই দেখো বড় বড় রয়েছে তো, ওই যে উপরে গেল, অত উপরে পারতে পারবো না। এখানে তো এগুলো তো ক্যাট মতো হয়ে গেছে, ওপরে রয়েছে বড় বড় ফল। এক সেকেন্ড, এটা পেরে দেখাই আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই যে, হ্যাঁ ওটাই না, ওটাই না, হ্যাঁ ওটাই নাও। এই দেখেন, এটা নিচের ফল ছিল বলে ছোট, আর এইটা একই গাছের ফল একই দুটোই। গাছের ফল দুটো। দেখি, এটা ধুলো পড়ে যাচ্ছে, দেখো না, এটা চমকাবে পরিষ্কার সব। করলে হ্যাঁ। সব চমকাবে। দেখেন আর চলো আর টু আসো এই পাশে। বিকাশ দা, এটাও কিন্তু দার্জিলিং মনে হচ্ছে। এটাও দার্জিলিং, এই লাইনটাই দার্জিলিং, এদিকে লাইনিং। এই বাগানের মধ্যে তো আমাদেরকে কোনোদিন ঢোকানি নি। না, এর আগে তুমি আসোনি এইদিকে। সত্যি কথা বলছি, লেবু দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আপনারা যদি লেবু লাগাতে চান, ছাদ বাগান হোক বাড়িতে হোক, অবশ্যই আসেন, দেখেন, দেখে চারা এই গাছ থেকেই নিয়ে যান। এই গাছ থেকেই নিয়ে হ্যাঁ, এই যান। গাছ থেকে এই আমরা, গাছের আমাদের চারা। মাদার গাছ তো এইগুলো, আমরা এখান থেকেই কলম করি। এটা আর কি আছে? এটাও দার্জিলিং, এইটা দার্জিলিং। হ্যাঁ, এটাই হচ্ছে, এটা হচ্ছে রামলঙ্গন। রামলং। হ্যাঁ, এটা রামলঙ্গন। এই যে একটা স্যাম্পল হিসেবে ছিড়ি, কোনটা ছিড়বো বলেন? এটা ছিড়বো? ছেড়ো একটা। তো হাজার ফল ধরে রয়েছে, ছিঁড়ে গেছে দেখেন, এই যে রামলঙ্গন দেখো, কয়েক হাজার ফল ধরে রয়েছে। শুধু এরকম আরো 3টে গাছ আছে, এগুলো তো আমাদের মাদার গাছ না। এটা হচ্ছে গোল্ডেন মুসাম্বি, আমার এখানে ইন্ডিয়ান ভ্যারাইটি। ইন্ডিয়ান ভ্যারাইটি। এর উপরে কোনো মানে আপাতত ইন্ডিয়ান এবং গোল্ডেন মোসাম্বির উপরে মোসাম্বি ইন্ডিয়াতে নেই। এ তো সুন্দর কালার দাদা। হ্যাঁ, সুন্দর কালার, এবং এটা কিন্তু গায়ে স্পট পড়েছে তো, এটা মানে মাকড় পোকার জন্য এসব হয়েছে। হারভেস্ট কি মাসে করেন? এটা থেকে এটাকে আপনি গ্রিন অবস্থা থেকে শুরু করে একেবারে ইয়েলো অরেঞ্জ কালার হয়ে যাবে, তখন পর্যন্ত রাখা যায় গাছে। রস শুকোবে না, মাটিতে না, টবে না, মানে রস কোথাও শুকোবে না। কিন্তু এটা একটা সুপার কমার্শিয়াল ভ্যারাইটি, চোখ বুঝে। এর সাইজ দেখেছো কি ফাইন সাইজ। একটা ফল পাইকারি বিক্রি হবে 15 টাকা, 20-25 টাকা দোকানে পাওয়া যাবে। 100% হ্যাঁ, আচ্ছা, এর আরো সুন্দর কালার ওই গাছটিতে, চলো কয়েকটা ফল আছে, একটু কালার দেখাই। এর কালার দেখো, সুন্দর কালার, সুন্দর কালার, বিশাল কালার। এইসব তো ধুলো পড়ে এরকম হয়েছে, দেখো কালার কি, দেখো সুন্দর কালার। তো আমরা এখান থেকে একটি দেখাই কেটে, হ্যাঁ, যে কেমন এর ভেতরে খেতে কেমন। তুমি রয়েছে এখানে তো, একটু নিচ থেকে ছিঁড়ি, কারণ এদিকে দেখুন এর কালার মনে হয় আরো সুন্দর। তুমি আসো এখানে, তুমি আসো, তুমি আসো। হ্যাঁ, এক পিস নাও, খাও, কেমন লাগছে বলবে। দারুণ, ভীষণ মিষ্টি, খেতে খুব সুস্বাদু। মিষ্টি তো। আচ্ছা, গোল্ডেন মৌসাম্বি যেটা আমরা একটু টেস্ট করলাম, এটা কিন্তু একটা দারুণ স্বাদের। আমার ইন্ডিয়ান মৌসাম্বি তো রয়েছে, কারণ সেটা আমরা ইতিপূর্বে অনেক ভিডিও করা হয়েছে বিভিন্ন চ্যানেলে, সেটা মানুষজন জেনে গেছে। এবার গোল্ডেন মৌসাম্বি আমরা আজ 2.5 বছর ধরে বিক্রি করছি, সেল করছি, এবং তার
ফল উৎপাদন হয়েছে, মানুষজন টেস্ট করেছে এবং আজকে তোমরাও টেস্ট করলে। এটা কিন্তু একটা দারুণ ভ্যারাইটি, এটাও কমার্শিয়াল ভ্যারাইটি এবং সুপার কমার্শিয়াল বলবো আমি। আর এটা আপনারা জমিতে চাষ করুন। এটা বিঘা প্রতি চারা লাগবে আমার মতে 64 থেকে 70 এর মধ্যে চারা লাগাতে হবে। 14 ফুট বা 15 ফুট, 14 বা 15 এইভাবে লাগাতে হবে। আর নয় সেটা 16 ফুট, লাইন থেকে লাইনের দূরত্ব 16 ফুট, আর চারা থেকে চারার দূরত্ব 12 ফুট, এটাও করা যেতে, মানে গড় একটা সেই হিসেবেই দাঁড়ায়। তো আপনি যদি এটা এইভাবে করেন, লেবু চাষ কিন্তু সেই উঁচু জমিতে করতেই হবে। আপনি নিচু জমির কথা ভাবলে হবে না যে 10 দিন জল জমে, 20 দিন জল জমে তারপরে কি হবে, গাছ হয়তো মরবে না কিন্তু গাছের বৃদ্ধি হবে না, ফলে সেভাবে করা যাবে না। উঁচু জমিতে চাষ করুন। আর ইন্ডিয়ান মৌসুমি থেকে গোল্ডেন মৌসুমির গাছের গ্রোথ কিন্তু ভালো, একটু বেশি বাড়ে। তা 15 লাগানোই ভালো। যদি 15 ফুট বা 15 ফুটের লাগান তাহলে এটা কিন্তু আপনার বিঘা প্রতি 64টা চারা লাগছে। আর এখন ছোট বড় সব চারাই রয়েছে আমার কাছে। আর যেহেতু আমরা খেয়ে এবং অসংখ্য মানুষকে খাইয়ে তারপরে প্রমাণ করি যে এটা চাষ হবে কিনা, আমি সেই শক্তি থেকেও বলছি। শুধু আমি এটা একা বলি না, আমি তো পরীক্ষা নিরীক্ষা করি এবং আমার এখানে যারা আপনারা আসেন তারাও খেয়ে যান, অনেকেই খেয়ে গেছেন, কয়েক হাজার লোক খেয়ে গেছেন এবং সবারই তাদেরও ডিসিশনের উপরই কিন্তু আমরাও ডিসিশন নিই। ফলে আপনাদের আশা বা আপনাদের টেস্ট করা, আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের কিন্তু অনেক সাহস যোগায়। আর সেইভাবেই আমরা নির্বাচন করি যে কোন চারটি বাণিজ্যিক হবে কিনা। তো এটাও একটা সুপার কমার্শিয়াল ভ্যারাইটি, আপনারা এটা চাষ করুন, তাতে কোনো অসুবিধা নেই। এবার কি, এটা কিন্তু আপনি একটু কালার করে বেচতে পারবেন। মালটা যেমন কালার করা যায় না, এবার তাকে একটু আগে বর্ষার শেষে অক্টোবর না সেপ্টেম্বরেই বেচে শেষ করতে হয়। আর এটা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস সময় আপনি পাবেন। 3 মাস না পান 2.5 মাস পাবেনই, কারণ আমরা ডিসেম্বরের 15 অবধি রাখবো, তার বেশি রাখবো না, কারণ গাছে আবার নেক্সট ইয়ারে ফুল আসবে, তাহলে গাছটা একটু বুড়োটে ভাব হয়ে যাবে। তাই আমি বলবো আপনারা এটা ডিসেম্বরের 15 বেশি রাখতে পারবেন। আপনি যদি ইচ্ছে করেন জানুয়ারি ফেব্রুয়ারিতেও রাখতে পারেন, কিন্তু ফুল এসে যাবে গাছে, ফল নেক্সট ইয়ারের ফলগুলো ছোট হয়ে যায়, তাই সেটা করা যাবে না, বিশেষ করে বাণিজ্যিক ক্ষেত্রে। তো আর এটা উঁচু জমি, জৈব সারের ব্যবহার যত করবেন তাদের বয়স বেশি পাবেন।